আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। বরিশাল নগরীর রূপাতলীতে গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে রূপাতলীর বাসস্ট্যান্ড পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এ হামলায় অন্তত 11 শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক আবারও অবরোধ করে বুধবার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলেও জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 16 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8,314 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 443 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,41,877 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরিদপুরের সদরপুরের গোয়ালন্দ তাড়াইল বাইপাস সড়কে বুধবার সকালে ড্রাম ট্রাক চাপায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। সদরপুর থানা পুলিশ ট্রাক সহ ঘাতক চালক গোলাম মাওলাকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সদরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। বগুড়ার শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় 2021। উপজেলা প্রশাসন ও বাংলাদেশে সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের আয়োজনে 5 কিলোমিটার রাস্তায় 1200 মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথন দৌড়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ এবং মেডিকেল টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঘটল হামলা ও ভাঙচুরের ঘটনা। 16 ফেব্রুয়ারি গভীর রাতে দুলাতুলি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সহ সকল আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার কথা জানান লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদরের চরসিঙ্গিয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন সাবু মোল্লা নামের এক যুবক। মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় সাবু মোল্লা সিঙ্গিয়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিকা নিয়ে ভয় ও উৎকণ্ঠা কাটতে শুরু করায় সারা দেশের মতো পাবনার ঈশ্বরদীতেও করোনা টিকা নিতে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মানুষজন। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় গত কয়েকদিনে বেড়েছে নিবন্ধনকারীদের সংখ্যাও। টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক সমাজ। একই সাথে অন্যদের উৎসাহিতও করছেন টিকা নিতে আসা টিকা গ্রহণকারীরা। দেখুন পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামির প্রতিবেদন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আগ্রহীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। গুজবার ভয়ভীতি উপেক্ষা করে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উৎসবমুখর পরিবেশে চলছে টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত এখান থেকে টিকা নিয়েছেন 1,500-এর বেশি মানুষ। তবে কারোরই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে অন্যদেরও টিকা নিতে উৎসাহ দিচ্ছেন টিকা গ্রহণকারীরা। টিকাটা আমি নিয়েছি এবং টিকাটা নেওয়ার পরে কোনো প্রবলেম আমি ফিল করছি না, কোনো অসুবিধা। টিকা নিয়েছি, ভালো লাগছে। সবাই যেন নেয়, ভয় ছিল, এখন ভয় নাই। আমার কোনো শারীরিক সমস্যা এখন পর্যন্ত হয় নাই। প্রথম দিকে কিছুটা ভয়ভীতি থাকলেও সেটি কাটিয়ে টিকা গ্রহণ করছে সাধারণ মানুষ, এমনটাই জানালেন এই চিকিৎসক। প্রথম দিকে জনগণের মধ্যে একটু ভয় ভীতি ছিল, যদিও এখন বর্তমানে সেটা আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সাধারণ মানুষজন এবং সচেতন মানুষ যারা আছে তারা নিচ্ছে। সকল গুজব আর ভয়ভীতি উপেক্ষা করে নিজে টিকা নিন, অন্যকে টিকা নিতে উৎসাহিত করুন। আর এই টিকা গ্রহণের মধ্য দিয়ে এই মহামারী থেকে অচিরেই মুক্তি মিলবে এমন প্রত্যাশাই সকলের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। বিভাগীয় নগরী রংপুরে টিসিবির এক কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে অনুষ্ঠিত হল মানববন্ধন সমাবেশ। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে প্রেস ক্লাব সভাপতি আব্দুর রশিদ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকদের হুমকি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং
টিসিবি কর্মকর্তা প্রতাপ রায়ের শাস্তির দাবি করেন বক্তারা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।